কতটা অভাবে থাকলে মানুষ গরু ছাগলের সঙ্গে থাকে, অভাব মানুষকে কতটা নিচে নামালে 5 সন্তান নিয়ে অন্যের ঝুপড়ি ঘরে থাকতে হয়। অভাবে মানুষ কত কিছুই তো করে। বাংলাদেশ যখন উন্নয়নশীল অর্থনীতির দেশ থেকে উন্নত অর্থনীতির দিকে পা বাড়াচ্ছে, তখন পরিবারটির অভাবের গল্প শুনে যে কারো চোখে পানি পড়তে বাধ্য হবে। সম্পারানি বিশ্বাসের ঝুপড়ি ঘরে বসার মতো কোনো জায়গা নেই। মাটিতে একপাশে হাঁড়ি পাতিল রাখা, অন্য পাশে ছোট্ট একটি চৌকিতে রাতে কোনো মতে 5 সন্তান নিয়ে ঘুমান তারা। উপরে তাকালে খোলা আকাশ দেখা যায়, বৃষ্টি আসলে পানিতে ভিজে পুরো ঘর। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। 5 শিশু সন্তান নিয়ে বৃষ্টি নামলে গায়ে পলিথিন জড়িয়ে কেটে যায় তাদের রাত। রান্না করার কোনো জায়গা না থাকায় মাটির চুলাতেই ভরসা তাদের। কিন্তু গরুর বিষ্ঠায় সেখানে রান্না করাও দুষ্কর তাদের জন্য। জানা গেছে সম্পারানি বিশ্বাস অন্যের বাড়িতে কাজ করতেন 14 বছর ধরে। সেখানে মাথা গোঁজার ঠাঁই পেয়েছিলেন তারা, কিন্তু দীর্ঘ এক যুগের পর বাড়ির মালিক সেখান থেকে তাড়িয়ে দেয় তাদের। উপায় না পেয়ে একটি আশ্রয়ণ প্রকল্পের ঘরে 14 পরিবারের পাশে আশ্রয় নিয়েছেন তারা। তাদের ঘরের পাশে ঝুপড়ি ঘর তৈরি করে 5 সন্তান নিয়ে বসবাস করছেন এই দম্পতি। নেত্রকোনার কলমাকান্দা উপজেলার বড়দল গ্রামের বাসিন্দা সঞ্জিত বিশ্বাস ও সম্পারানি বিশ্বাস দম্পতি এভাবেই অভাবের সঙ্গে সংগ্রাম করে বসবাস করছেন। জমি কিংবা ঘর কোনোটাই নেই সঞ্জিত বিশ্বাস ও সম্পারানি বিশ্বাসের। তাই এই ঝুপড়ি ঘরে এভাবেই গরু ছাগলের সাথে তাদের কেটে গেছে 1 বছর। 7 জন মানুষ একটা ঘরের ভিতরে থাকি, একটা গরু, গাই বাছুর, তারপর একটা ছাগল, এগুলো লয়ে থাকি। অনেক কষ্টে আমি আসছি স্যার। সমস্যা আমি মাইসের বাড়ি থাকতাম, হেনতে না উঠছে ঘর আশ্রয় লই উলানি লইয়া চলতে খুব কষ্ট হইতেছে। একটা বাজে অবস্থা, আমাদের এই দেখে অনেক খারাপ লাগে। আমরা নিজেরাও ছোটখাটো একটা ব্যবস্থা করে নিছি, কিন্তু ওইটা তো পানি উঠছে, আমাদের এরকম অবস্থা, তো ওদের তো আরো বেশি খারাপ অবস্থা। এই নিজে বাদে এই টিনের একটা সাফরা দিয়া খোলা ফান লইয়া গরু বাছুর লইয়া খুব কষ্ট হয়ে থাকে। এদিকে পরিবারটিকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহীদুল ইসলাম। জানান, বিষয়টি তার জানা ছিল না। তাদের সহযোগিতার জন্য কাজ করবে উপজেলা প্রশাসন। তারপরে যদি এরকম থেকে থাকে কেউ যে আপনার ঘর নাই, বাড়ি নাই, ঠিক আছে, জমি নাই, তাহলে আমাদের অফিসে যোগাযোগ করলে আমরা দেখবো, সমস্যা নেই। এসব পরিবারকে সরকারি সহযোগিতায় আশ্রয়নের ব্যবস্থা করা গেলে উপকৃত হবেন তারা। পাশাপাশি তাদের কর্মসংস্থানে এগিয়ে আসবে সমাজের বিত্তবানরা, এমনটাই বিশ্বাস স্থানীয়দের। মোরশেদ আলম, কালবেলা।